আগামী 1 বছরে আপনি পরবর্তী 100 বছরের রাজা হতে পারবেন। কিন্তু রাজা তো আর আপনি ঘুমিয়ে ঘুমিয়ে হবেন না। তার জন্য আজ আমি আপনাদেরকে যেই চ্যালেঞ্জটা দিতে যাচ্ছি, এই চ্যালেঞ্জটা পূর্ণ করার আপনার মধ্যে ক্ষমতা থাকতে হবে। আজকের ভিডিওতে আমি 6টা টিপস দিব আপনাদের। এখন আমি আপনাদেরকে এমন কিছু কথা বলতে যাচ্ছি যা ফলো করার পরে আপনার আগামী 100 বছর পরিবর্তন হয়ে যাবে আর আপনার সমস্ত স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে। আগামী 1 বছরকে আমরা 365 দিন হিসেবে দেখব, কারণ 1 বছর বলতে খুবই ছোট মনে হয় যে 1 বছরে আমরা কিভাবে আমাদের স্বপ্নগুলো পূরণ করব। কিন্তু যদি আমরা এটাকে 365 দিন হিসেবে দেখি, তাহলে তখন আমরা বুঝতে পারি যে আমাদের কাছে একটি নয় বরং 365টা নতুন সুযোগ থাকবে। তাই সবার প্রথম কথা হলো, আপনার কাছে 1 বছরের মধ্যে 365টা সুযোগ থাকবে আর এই সুযোগগুলোই আপনাকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। মনে রাখবেন, আগামী 365 দিনের জন্য আপনাকে একটি টার্গেট তৈরি করতে হবে, যা প্রতিটি দিন হিসেবে আপনাকে ভাগ করে রাখতে হবে। আপনাকে কারোর কাছে কোনো স্বার্থ রাখলে হবে না। এই স্বার্থের পৃথিবীতে যিনি কোনো মানুষের পিছনে বিনা কারণে ছুটেছে, তাকেই সবশেষে কান্না করতে হয়েছে। একজন অন্ধ মানুষ যখন তিনি পৃথিবীকে দেখতে পায়, সবার আগে সে ওই লাঠিটাকে ফেলে দেয় যেই লাঠিটা তাকে সবসময় সাথ দিয়েছিল। আমাদের পৃথিবীটা ঠিক এমনই, যখনই স্বার্থ পূরণ হয়ে যাবে তখন মানুষ আপনার থেকে দূরে চলে যাবে। তাই আগামী 365 দিন পর্যন্ত আপনাকে স্বার্থপর হয়ে যেতে হবে। কেউ যদি আপনাকে পার্টি করার জন্য ডাকে, আপনি সেখানে যাবেন না। আজ আপনাকে ফ্রিতে খাওয়ানোর পরে কাল আপনাকে কথা শোনাবে। যদি কেউ আপনাকে ঘুরতে যাওয়ার জন্য ডাকে, তাহলে আপনি তাকে মুখের উপরে না করে দিন। আপনার কাছে এখন অনেক কাজ আছে। নিজের ক্ষতি করে অন্য কারোর খুশিতে উপস্থিত থাকাটা নিজেকে ধ্বংস করার লক্ষণ। সেকেন্ড পয়েন্ট হলো, আপনাকে একটি টার্গেট তৈরি করতে হবে। আপনার প্রতিটি সকাল সুন্দর শুরু হতে হবে। আপনার এই 365 দিনের চ্যালেঞ্জে শুরুর কিছুদিনে আপনি শুধুমাত্র এই লক্ষ্যটাই রাখবেন যে আপনাকে ফ্রেশ এবং স্ট্রং মাইন্ডসেট নিয়ে ঘুম থেকে উঠতে হবে। আর মনে রাখবেন, এটা আপনার সারা বছরের ভালো অভ্যাস হবে। নাম্বার 3, নিজেকে প্রতিদিন শুধু 1% ইমপ্রুভ করুন। শুরুর কিছুদিনেই আগের 2টি অভ্যাস আপনার ভিতরে তৈরি হয়ে যাবে। এরপরে আপনাকে শুধু একটি কাজ করতে হবে। সকালে যখনই আপনি ঘুম থেকে উঠবেন, আপনার দেয়ালে একটি বড় কার্ডবোর্ড টানিয়ে রাখবেন, যেখানে লেখা থাকবে, আজ আমি নিজেকে 1% ইমপ্রুভ করব। এর ফলে দ্রুত আপনার ব্রেইনে একটি আইডিয়া আসবে যে আজ আপনাকে 1% পরিবর্তন হতে হবে। সায়েন্স আমাদের বলে, যদি একজন মানুষ প্রতিদিন নিজেকে 1% ইমপ্রুভ করে, তাহলে সেই মানুষটি আগামী 1 বছর পরে আজকের তুলনায় 38 গুণ বেটার তৈরি হয়ে যাবে। এখানে 1% বলতে আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি, যেমন মনে করুন আপনি সকাল 8টার সময় ঘুম থেকে ওঠেন, তাহলে আগামীকাল থেকে আপনি শুধু 10 মিনিট আগে ওঠার চেষ্টা করুন। যদি আপনি পানি কম পান করেন, তাহলে আগামীকাল থেকে আপনি শুধুমাত্র 100 ml পানি বেশি পান করুন। যদি আপনি শুধুমাত্র 1 ঘন্টা পড়াশোনা করেন, তাহলে আগামীকাল থেকে আপনি 1 ঘন্টা 10 মিনিট পড়াশোনা করবেন। দেখুন, অভ্যাস না একদিনে তৈরি হয় আর না একদিনে সেটাকে ছেড়ে দেওয়া যায়। আর এটাই হলো অভ্যাসের সবচেয়ে ভালো দিক। একটি মানুষ সহজে খারাপ অভ্যাস তৈরি করতে পারে না, আবার খারাপ অভ্যাসকে সহজে পরিবর্তনও করতে পারে না। কিন্তু একবার যদি আপনার অভ্যাস খারাপ হয়ে যায়, তারপরে সেই অভ্যাসটা ঠিক করাটা অনেক কঠিন হয়ে যায়। তাই আপনাকে আগামী 365 দিনের জন্য এই টার্গেটটা তৈরি করতে হবে যে আপনি প্রতিদিন নিজেকে অন্তত 1% ইমপ্রুভ করবেন। এরপরে দেখবেন আপনি বেটার থেকে বেস্ট হয়ে যাবেন। পয়েন্ট নাম্বার 4, প্রতি সপ্তাহের জন্য আপনি একটি মিশন প্ল্যান করুন। আপনার জীবনে যদি কোনো মিশন না থাকে, তাহলে আপনার জীবনটা বোরিং হয়ে যাবে। আর যদি আপনার জীবনে একটি মিশন থাকে, তাহলে প্রতিটা মুহূর্ত আপনার জীবনে একটি এক্সাইটমেন্ট মনে হবে। এতদিন পর্যন্ত আপনি শুধুমাত্র সিনেমাতেই মিশন দেখেছেন, আর ওই মিশন দেখে আপনার অনেক ভালোও লেগেছে। আর ওই ভালো লাগাটা এখন আপনি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করতে পারবেন, কিন্তু সেটা কোনো সিনেমা দেখে নয়, বরং রিয়েল লাইফের আসল হিরোর সঙ্গে। আর সেটা হলো আপনি নিজেই। 365 দিনের মধ্যে 52টা সপ্তাহ থাকে, আর আপনার কাছে প্রত্যেক সপ্তাহের জন্য একটি মিশন থাকতে হবে। অর্থাৎ 365 দিনে 52টা মিশন। আপনার প্রতিটা মিশন আপনার লাইফ, আপনার ক্যারিয়ার, আপনার স্যাটিসফ্যাকশন অথবা আপনার প্রায়োরিটি রিলেটেড হতে হবে। আপনার মিশন অনেকটা এমনও হতে পারে, যেমন আগামী 1 সপ্তাহের মধ্যে আমাকে ফিজিক্সের এই কনসেপ্টটা 100% ক্লিয়ার করতে হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে আমাকে আমার 1 কিলো ওজন কম করতে হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে আমি বাহিরের কোনো খাবার না খেয়ে শুধুমাত্র হেলদি খাবার খাবো। একইভাবে আপনি আপনার জন্য আরো কিছু মিশন তৈরি করতে পারেন। আর যখন আপনি কাগজের মধ্যে আপনার মিশনটা লেখা শুরু করবেন, ওই কাগজের উপরে এই কথাটা লিখে রাখবেন, যদি এই মিশনটা আমি পূরণ করতে না পারি, তাহলে এর জন্য শাস্তিটা আপনাকেই পেতে হবে। আর শাস্তি হিসেবে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যেমন ফোন অথবা ল্যাপটপ আপনি 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করবেন না। আপনার পছন্দ মতো খাবার খাওয়া বন্ধ থাকবে 1 সপ্তাহ পর্যন্ত। এরকম কোনো শাস্তি আপনি লিখে রাখবেন।
আর এরকমটা করতে পারে খুব কম মানুষ। আর এই কারণেই অনেক কম মানুষের মধ্যেই সেলফ কন্ট্রোল দেখতে পাওয়া যায়। আর এই কারণেই ওই মানুষগুলো তারা তাদের ফিল্ডের রাজা হয়। এই সবকিছু আপনার ভিতরে সেলফ ডিসিপ্লিনকে বাড়িয়ে তুলবে। আর যদি একবার আপনার ভিতরে সেলফ ডিসিপ্লিন চলে আসে তাহলে বুঝে নেবেন আপনার ভালো সময় শুরু হয়ে গেছে। পয়েন্ট নাম্বার 5, আজকের কাজটা আপনাকে আজকেই করতে হবে। যে সমস্ত স্টুডেন্টরা এই ভিডিওটা দেখছেন তাদের আমি একটা কথাই বলবো, বছরের শেষ সময়টা পড়াশোনার জন্য নয় বরং রিভাইজ করার জন্য হয়। আপনি সারা বছর কি করেছেন? শুধুমাত্র আপনার কাজকে পরে করব বলে রেখে দিয়েছেন। আপনার যে কাজটা আজই করার কথা ছিল সেই কাজটা আপনি পরের মাসে করব বলে ফেলে রেখেছেন। আর এটাই হলো পার্থক্য একজন এভারেজ স্টুডেন্ট এবং একজন টপারের মধ্যে। এভারেজ স্টুডেন্ট যখন পড়া শুরু করে ততদিনে একজন টপার 3 বার বই শেষ করে দিয়ে থাকে, আর এখন সে শুধুমাত্র রিভাইজ করে। বেশিরভাগ স্টুডেন্ট বছরের 10 মাস পর্যন্ত কোনো কিছুই করে না, আর সে বাকি 2 মাসে মাত্র পাস হওয়ার মতো পড়াশোনা করে। আর এটাই হলো সমস্যা। যদি আপনি আজকের কাজটা আজই করেন তাহলে আপনাকে কখনোই সমস্যার মধ্যে পড়তে হবে না। ওই কথাটা তো আপনারা শুনেছেন, প্রতিটা মানুষ তার সমস্যার জন্য সে নিজেই দায়ী। আর এর সবচেয়ে বড় কারণ হলো ওই মানুষটি আজকের কাজ আজকে করেনি। আপনি যে কাজটাকে ছোট মনে করে রেখে দেন সেই কাজটা আগামীকালকে এই জন্য করতে পারেন না কারণ কালকেও আপনার কাছে কাজ থাকবে। অর্থাৎ আজকের কাজ যদি কাল করব বলে রেখে দেন তাহলে কালকের কাজটা আপনি কবে করবেন? আর এখানে আরেকটি কথা হলো, আজকের কাজ কি কেউ আগামীকাল করতে পারে? না, কখনোই করতে পারে না। আর এই কারণেই মানুষ ডিপ্রেশনের মধ্যে চলে যায় আর সবশেষে ফেল হয়ে যায়। আর এখান থেকে আপনাদের আরেকটি জিনিস করতে হবে যে আগামী এই 365 দিনের চ্যালেঞ্জের মধ্যে প্রতিদিনের কাজ আপনাকে প্রতিদিন শেষ করতে হবে। আর শুধুমাত্র আপনার এই একটি অভ্যাস আপনাকে অনেক মানুষের থেকে আগে নিয়ে যেতে পারে। পয়েন্ট নাম্বার 6, নেগেটিভ চিন্তা আপনার জীবন থেকে দূর করুন। আপনি চেষ্টা করবেন কারো সম্পর্কে কোনো নেগেটিভ কথা না বলতে, আর শুধুমাত্র এতটুকু করলেই আপনি অনেক মানুষের থেকে এগিয়ে যেতে পারবেন। আর এটা হয়তো পরে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। পৃথিবীর মানুষ নেগেটিভ জিনিসকে পছন্দ করে না, এটা শুধুমাত্র তারা উপর থেকেই দেখায়, কিন্তু বাস্তবে তারা নিজেই নেগেটিভ চিন্তা করে। যখন আপনি সবসময় নিজের সম্পর্কে নেগেটিভ চিন্তা করবেন যে আপনার দ্বারা এটা হবে না, সবসময় অন্যের সম্পর্কে নেগেটিভ কথা বলবেন, তাহলে তখন আপনার জীবনে আর কিছুই করতে পারবেন না। আগামী 1 বছর পর্যন্ত রোজ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কারো সম্বন্ধে আপনি ভুল করেও নেগেটিভ কথা বলবেন না। মনে রাখবেন যে অন্য মানুষের জন্য নেগেটিভ কথা বলবে সে সবার আগে ওই নেগেটিভিটির শিকার হবে। সবশেষে বলবো, শুধুমাত্র 1টি বছরের কথা। 1টি বছরের জন্য আপনি নিজেকে চ্যালেঞ্জ করুন। এই 1টি বছর আপনার আগামী 100টা বছর পরিবর্তন করে দিবে। একটি মহান গল্প সেই মানুষটিরই লেখা হবে যেই মানুষটি মহান হওয়ার জন্য পরিশ্রম করবে। যদি 1 বছর পরিশ্রম করে আপনি 100 বছরের রাজত্ব পান তাহলে আমার মনে হয় এই পরিশ্রমটা করা দরকার। আর যদি আপনি শুরুতেই 365 দিনের চ্যালেঞ্জ না নিতে পারেন তাহলে আপনি 21 দিন, 90 দিন অথবা 180 দিনের চ্যালেঞ্জ নিতে পারেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।